শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পূর্বের লেসনে দেখেছি আমাদের কোনো একটি অবজেক্টে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে পারি এবং সেই গ্রেডিয়েন্টে আমরা কিভাবে আমাদের পছন্দসই রং নির্বাচন করতে পারি এবং সেই গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশনসের সাথে আমরা পরিচিত হয়েছি, গ্রেডিয়েন্ট টাইপের সাথে আমরা পরিচিত হয়েছি। এবার আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আরও কিছু কাজ দেখব। আমরা প্রথমে আমাদের গ্রেডিয়েন্টকৃত যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি নির্বাচন করছি। লক্ষ্য করুন আমাদের এখানে যে অপশনসগুলো রয়েছে আমরা ইতিমধ্যেই এই অপশনসগুলোর সাথে পরিচিত হয়েছি, তবে এখানে একটি অপশনস রয়েছে যেটি আমরা এখনো পরিচিত হয়নি, সেটি হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। এটি মূলত একটি গ্রেডিয়েন্টকে রিভার্স করে, অর্থাৎ এটি এখন যে দিক থেকে যে কালারটি গিয়েছে ঠিক তার বিপরীত অ্যাঙ্গেল থেকে কালারটিকে থ্রো করবে। আমি এটি করে দেখালে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। আমি এখানে চাপছি, লক্ষ্য করুন লালচে কালারটি যেদিকে ছিল এটি তার ঠিক বিপরীত দিকে একে রিভার্স করেছে। আমি আবার যদি চাপি তাহলে আবার সেটি উল্টো দিকে চলে আসবে। এভাবে করে আমরা এখানে যে রিভার্সিং এর কাজগুলো, গ্রেডিয়েন্ট রিভার্সিং এর কাজগুলো খুব সহজেই করতে পারি। আমরা আরও একটি অপশনসের সাথে পরিচিত হব। আমাদের যে অপর যে গ্রেডিয়েন্টটি আছে আমরা এটি নির্বাচন করছি। এখানে গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল বলতে একটি অপশনস রয়েছে। এই অ্যাঙ্গেলে এসে আমি যখনই আমার গ্রেডিয়েন্টটিকে অ্যাঙ্গেলাইজ করে দিচ্ছি তখন লক্ষ্য করুন যে এটি পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ গ্রেডিয়েন্টটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে করে আমরা আমাদের যে গ্রেডিয়েন্ট সেই গ্রেডিয়েন্টকে আমরা এই অপশনস ব্যবহার করে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। এবার আমরা আরও একটি অপশন দেখব। আমরা এই জন্য গ্রেডিয়েন্টকৃত অবজেক্টটিকে নির্বাচন করে আমাদের টুলবারে গ্রেডিয়েন্ট টুল নির্বাচন করব অথবা শর্টকাট কি জি চাপবো। লক্ষ্য করুন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরই এটি এই ধরনের একটি বার এখানে প্রদর্শন করছে এবং যখনই আমি মাউস পয়েন্টারটি এর মধ্যে নিচ্ছি তখন এটি এক্সপান্ড হচ্ছে। এখন এই বার ব্যবহার করে আমরা কিভাবে গ্রেডিয়েন্টকে নিয়ন্ত্রণ করতে পারি তা দেখব। এই জন্য প্রথমেই এই বারের সাথে আপনি একটু পরিচিত হয়ে নিন। সেটি হচ্ছে এখানে আমি যখন মাউস পয়েন্টারটি আনছি তখন বারটি এক্সপান্ড হচ্ছে এবং ভেতরের যে কালারটি সেটি মূলত আমার যে অবজেক্টের কালার তার সাথে একেবারেই মিল, অর্থাৎ গ্রেডিয়েন্টের মূল কালারটি মূলত এটি। সুতরাং আমরা এখান থেকে গ্রেডিয়েন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। ধরুন আমি একটু লালচে অংশটা বাড়িয়ে দিব, আমি এটি এখান থেকে নিয়ন্ত্রণ করলে আমার এই লালচে অংশটা এখান থেকে বেড়ে গেল, অর্থাৎ আমি এখানে দেখে দেখে অবজেক্টের সাথে দেখে দেখে আমি আমার কালার এবং অন্যান্য অপশনগুলো এখানে নির্বাচন করতে পারবো। লক্ষ্য করুন আমি আমার যদি হলুদাভ অংশ বাড়াতে চাই সেটি আমরা এভাবে করতে পারি। এছাড়াও আমি যদি আমার এরিয়াকে এক্সপান্ড করতে চাই সে কাজটি আমি এখান থেকে করতে পারি। আমি যদি এখানে অন্য কোনো কালারের পয়েন্ট অ্যাড করতে চাই তারও সুযোগ রয়েছে। এখানে আমি ডবল ক্লিক করে এখানে আমি অন্য যে কোনো একটি কালারকেও অ্যাড করে দিতে পারি। তো এই সুযোগ সুবিধাগুলো আমরা মূলত এই গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে খুব সহজে পেতে পারি এবং এই টুল ব্যবহার করে আমরা আমাদের গ্রেডিয়েন্টকে আরও সহজ করে তুলতে পারি এবং গ্রেডিয়েন্টের যে ব্যবস্থাপনা এবং গ্রেডিয়েন্টকে যে কন্ট্রোল করার যে পন্থা সেগুলোকে আমরা আরও সহজ করতে পারি। উদাহরণস্বরূপ আমি এবার এই গ্রেডিয়েন্টটি নির্বাচন করছি এবং গ্রেডিয়েন্ট টুল নির্বাচন করছি। লক্ষ্য করুন আমাদের এই গ্রেডিয়েন্টটি কার্ভ অবস্থায় আছে এবং আমি এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে সেটি আমরা নির্বাচন করতে পারছি এবং নিয়ন্ত্রণ করতে পারছি। এখানে লক্ষ্য করুন কোনো একটি অংশ যদি বেশি কম করতে হয় সেটি আমরা এখান থেকে খুব সহজেই করতে পারছি।